আসসালামাইকুম। আজকে বানিয়েছি ফুচকা মিষ্টি টকের। বাচ্চাদের বায়না, তাই ঘরে যা যা ছিল উপকরণ তাই দিয়ে করেছি। অঝোর বৃষ্টি নামতেছে, এর জন্য বাজার যেতে পারিনি। এখন দেখো আমার প্রস্তুতি করে কোথাও যাবেন না, আমার সঙ্গে থাকেন। এমনিতে ময়দা যেরকম মাখায় পরোটা বানার জন্য, সেরকম আমি মাখিয়ে নিয়েছি। আর ছোট ছোট লিচি কেটে নিয়েছি, দেখেন। এখানে একটা বানিয়েছি, কতটুকু কেটেও নিয়েছি। আমি একটা কেটে দেখাই। আমি গ্লাসের সাহায্যে কেটেছি, এই কয়েকটা আমি কেটে নিয়েছি। এই দেখেন, এইমাত্র আপনাদের দেখালাম একটা কেটে। ঘরোয়া পদ্ধতিতে আমি আজকে ফুচকা বানাবো। ঘরের যা যা উপকরণ আছে সেইগুলো দিয়ে আমি এরকম করে দুইটা রুটি বেলে নিয়েছি। একটা রুটির উপর একটা রুটি দিয়ে দেবো, দেখতে পারতেছেন। একটা রুটির উপর একটা রুটি আমি দিয়েছি। এখন এই দুটা বেলে নিব একত্রে। আমার বেলা হয়ে গেছে, দেখেন। এখন আমি কেটে নিব এভাবে সবকটা রুটি এক এক করে বানিয়ে এইভাবে কেটে নেব। ফুচকা আমার ভাজা হয়ে গেছে। পাঁচফোড়ন ধইনা আমি টেলে নিয়েছি, এখন আমি গুঁড়ো করে নিব। সে সাথে দুটো শুকনো মরিচ টেলে নিয়েছি, সেগুলো গুঁড়ো করে। টক পানি কীভাবে বানিয়েছি আমি দেখাইতে পারি নাই, এই জন্য দুঃখিত। আমি বলে দিতেছি। বলক দেওয়া পানির ভিতরে আমি চিনি ছেড়ে দিয়েছি। তারপর সেই পানির ভিতরে সামান্য লবণ আর দিয়েছি তেঁতুল। আমার টক পানি তৈরি হয়ে গেছে, এখন ঠান্ডা হয়ে গেছে। এখন পরিবেশন করব। এখানে আমি দুইটা মরিচ কেটে নিয়েছি, কাঁচামরিচ। আর নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। ছোটো বাচ্চারা যেহেতু খাবে, এই জন্য ঘুগনি করে নিয়েছি ডাবলি ডালে। আর নিয়েছি একটা আলু, ছোটো সাইজের আলু। এগুলো দিয়ে আমি এই মশলাটিতে ভালো করে মাখিয়ে নেব। ঝাল কম দিয়েছি, ছোটো বাচ্চারা খাবে দেখে। খানিকটা টক পানির উপর আমি ছড়িয়ে দেব। আর সবটুকু আমি এইগুলো দিয়ে মাখিয়ে নেব। আমার ফুচকা বানানো শেষ, পরিবেশন করেছি। এখন খাবো। আজকে পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।